আজকে বাড়িতে একটা এসেছে নতুন সদস্য, তো তার জন্যে আজকে সুন্দরভাবে একটা প্রিপারেশান রেডি করে ফেললাম। সামান্য আটা, সামান্য ময়দা, 1 চিমটি লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে আর নর্মাল জল দিয়ে একটা সুন্দর ব্যাটার মতো রেডি করে ফেলবো। প্রথমে কম কম জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। দেখো সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু 1-2 ফোঁটার মতো সাদা তেল দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে নেব। বাড়িতে যে নতুন সদস্যটা এসেছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা এখানে আমি ছোট কলা নিয়েছি, কলাটাকে আমি এরকম পাতলা করে পিস পিসভাবে কেটে নেব। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করব। সবগুলো প্রিপারেশান রেডি হয়ে গেছে, আর দেখো সেই নতুন সদস্যটাকে এই সদস্যটার কথাই কিন্তু তোমাদেরকে জানাচ্ছিলাম। এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। আজকে আমার অর্ডার করেছিলাম, আজকে আসলো। আর আজকেই মনে হলো যে এটাতে কোনো নতুন কিছু ট্রাই করা যায়, তাই আজকে আমি এই রেসিপিটা এর মধ্যে ট্রাই করে দেখব খেতে কেমন লাগে। সামান্য তেল ব্রাশ করে একটু গরম হয়ে গেলে এর মধ্যে ওপরে প্রথমে দিয়ে দিলাম সামান্য কিছুটা ব্যাটার, তারপরে সে পাতলা করে স্লাইস করে কেটে রাখা কলাগুলো এর ওপরে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে খেজুরের গুড়, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু আমি এই স্যান্ডউইচ মেকারে ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু তাওয়া বা ফ্রাইং প্যানেও বানিয়ে ফেলতে পারো। আর ওপর থেকে এটা ঢাকনা দিয়ে দেবো আরও কিছুটা ব্যাটার দিয়ে কিন্তু এটাকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করলে তৈরি হয়ে যাবে কিন্তু আজকের এই রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো 2 থেকে 3 মিনিট ওয়েট করলাম, আর ওপর থেকে কিন্তু একটা সুন্দর ড্রাইনেস চলে এসছে। আর এটাকে আমি ওপর থেকে আরেকটু ক্রিস্পি ভাব আনার জন্য সামান্য তেল দিয়ে এটাকে উল্টে দেবো। এইভাবে আরও মিনিট খানেকের মতো ওয়েট করব। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।